শুনছেন সব সময় ভূত স্টেল অফ দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমাদের ওয়েদার একদিকে যেমন খুবই চমৎকার, অন্যদিকে বেশ দুঃখজনকও বটে। আমি জানি এই সুন্দর বৃষ্টি স্নাত ওয়েদার আপনারা অনেকেই উপভোগ করছেন। আপনারা খিচুড়ি রান্না করছেন, গল্পের বই পড়ছেন, খুব সুন্দর একটি আরামদায়ক সময় কাটাচ্ছেন। আমিও চেষ্টা করছি ভালো কিছুই করার। আবার অন্যদিকে অনেক মানুষ কিন্তু এই ওয়েদারের কারণে, এই আবহাওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অনেক বিপদের মধ্যে আছেন। সব মিলিয়ে একটা মিশ্র অবস্থা। যাই হোক, আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সেফ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আই হোপ অ্যাবাউট দিস। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstalofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে শুনে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোড শ্মশান বিলের ভূত। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আজ থেকে অনেক অনেক বছর আগের, বলতে গেলে মুক্তিযুদ্ধেরও আগের, অর্থাৎ 1965 থেকে 71 এর মাঝামাঝি একটা সময়। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী এক শুক্রবারে বিবাহ করতে যাচ্ছিলেন নীলগঞ্জ গ্রাম থেকে বড়খালী গ্রামে। বড়খালী গ্রামে পৌঁছানোর পর কোনো এক অজ্ঞাত কারণে কন্যাপক্ষের বাড়িটি খুবই থমথমে এবং নীরব, নিশ্চুপ বলে মনে হয় বরপক্ষদের কাছে। খুব সুন্দর করে কলা পাতা দিয়ে, কলা গাছ দিয়ে গেট বানানো হয়েছে, চারিদিকে ঝালর কেটে সাজানো হয়েছে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের চাপা উৎকণ্ঠা। কেন? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানা গেল যে কন্যার সাথে বিবাহ হতে যাচ্ছিল সেই কন্যা ওলা বিবি হওয়ার কারণে ভোরবেলা মারা গেছে। খুবই দুঃখজনক ব্যাপার। আবার কিছুক্ষণ পর খবর এলো না, মেয়েটি এখনো মারা যায়নি, মেয়েটি হসপিটালে, সদর হসপিটালে আছে, তবে বাঁচার আশা খুবই ক্ষীণ। আবার কিছুক্ষণ পর খবর এলো আসলে মেয়েটির ওলা বিবিও হয়নি, বা মেয়েটি হসপিটালেও নেই। মেয়েটি আসলে তার দুঃসম্পর্কের এক খালাতো ভাইয়ের সাথে সকালের ট্রেনে দূরে কোথাও পালিয়েছে। সেই বিবাহটি করতে চায় না। বুঝতেই পারছেন, ইদ্রিস আলীর জন্য ঘটনাটা ছিল কিন্তু বেশ বেশ অনেকটা দুঃখের, অনেকটা অপমানের, অনেকটা লজ্জার একটি ব্যাপার। নীলগঞ্জ থেকে বড়খালী গ্রাম বেশ অনেক মাইল দূরে, তাই চাইলেই ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে চলে আসতে পারেননি ইদ্রিস আলী। তিনি আসতে যখনই শুরু করছিলেন তখন বৈরী আবহাওয়া এবং ঝুম বৃষ্টি, বাদল এবং ঝড়ের কারণে তারা ঠিক বেরিয়ে আসতে পারেননি। তারা যখন ফেরার প্রস্তুতি নিলেন তখন প্রায় সন্ধে লাগে। বরপক্ষে তখন আর খুব বেশি মানুষ নেই, জমায়েত ভেঙে গেছে। বরযাত্রীর অধিকাংশ লোকই ছন্নছাড়াভাবে যার যার মতো করে সবাই চলে আসার চেষ্টা করেছে। ইদ্রিস আলীর সাথে তখন আর রয়েছেন মাত্র 3 থেকে 4 জন লোক। তারা কোনো মতে বৃষ্টি বাদলকে উপেক্ষা করেই এক আকাশ কালো মেঘ মাথায় নিয়েই বেরিয়ে পড়লেন। বেরিয়ে কিছু দূর পায়ে হেঁটে আসার পরই পড়ে গেল মাগরিবের আজান। আর তার কিছুক্ষণ পর তারা এসে পৌঁছলেন লাল শাপলা দিঘি, যা ছিল
বড়খালি গ্রামের সব থেকে ভয়ানক একটি দিঘি। কিন্তু এ খবর ইদ্রিস আলী জানতেন না। আর এই লাল শাপলা দিঘি পার হলেই শ্মশান বিল। বড়খালি গ্রামের পাশে যে হরিদাসপুর ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। সেই এলাকার শ্মশানটি সেখানেই। ওখানেই সব দেহ পোড়ানো হয়, সব মরা পোড়ানো হয়। আর মরা পোড়ানোর পর এই বিলেই সেই অস্থি, কঙ্কাল, ছাই, ভস্য সব ঝেড়ে ফেলে দেওয়া হয়। সেই শ্মশান বিল, যে শ্মশান বিলে রাতের বেলা কাক পক্ষীও থাকে না, সেই শ্মশান বিল। শ্মশান বিল যখন তারা পার হচ্ছিলেন, তারা শ্মশান বিলটি পার হচ্ছিলেন একটা ছোট খেয়া নৌকায় ইদ্রিস আলী এবং তার সাথে আর মোটে 3 জন লোক, মোট 4 জন, তার সাথে মাঝি, 5 জন মিলে তারা পার হচ্ছিলেন শ্মশান বিল। খেয়া নৌকায় প্রায় অনেকটাই পার হয়ে গিয়েছিলেন, হঠাৎ দেখলেন দূর থেকে কয়েকটি আলো কুণ্ডলি পাকাতে তাদের দিকে ছুটে আসছে। এ দেখে মাঝি বললেন, ভাই সাহেব, আজ বোধহয় আর রক্ষে নেই, এ তো ভূতের আলো, কি করা যায় বলুন দেখি। সবাই অনেকটা ভয় পেয়ে গেলেন, ঠিক কি করতে পারেন এই মুহূর্তে। সবাই মনে মনে আয়াতুল কুরসি এবং আল্লাহকে ডাকতে থাকলেন। ইদ্রিস আলীর সঙ্গে একজন হিন্দু লোক ছিলেন, তিনিও এক মনে গায়ত্রী মন্ত্র এবং রাম নাম জপ করতে লাগলেন। ওই আলো ঠিক যত কাছাকাছি আসছিল, খেয়া নৌকায় অবস্থানকারী 4 জনের মধ্যে ভয়ও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছিল। আর বোঝাই যাচ্ছিল এ কোনো স্বাভাবিক আলো নয়, এ আলো ভূতের আলো। সবার নজর যখন ওই আলোর দিকে, ঠিক তখন খেয়া নৌকার ঠিক পাশেই পানির মধ্য থেকে ঝুপ করে কিছু একটা আছড়ে পড়ার শব্দে সবাই প্রায় লাফিয়ে উঠল। আর তারপর সবাই যা দেখল তা ছিল রীতিমতো ভয়ের। সবাই দেখতে পেল বেশ দূরে চাঁদের আলোয় বেশ স্পষ্ট দেখা যায় বৃষ্টি শেষে মেঘ কেটে আকাশে চাঁদ উঠেছে এবং তার সাথে মিটিমিটি জ্বলছে তারা। আর সেই আলোয় দেখতে পেলেন তাদের খেয়া নৌকা থেকে মাত্র অল্প কিছুটা দূরে একটি নারী অবয়ব। দেখে স্পষ্ট বোঝা যায় মহিলাটির অর্ধেক শরীর মানুষের আর বাকি অর্ধেক কোনো সরীসৃপের মতো। খুব স্পষ্ট করে বোঝা যায় না, তবে মনে হয় তার শরীরে মাছের আঁশের মতো, অনেকটা ইলিশ মাছের রূপলি আঁশের মতো চকচক করছে। আবার কোথাও একটা মনে হয় সেটি যেন সাপের লেজের মতো পানিতে মিশে গেছে। মহিলাটির চুল উড়ছে পেছন দিকে বাতাসে। এক মর্মান্তিক ভয়ানক দৃশ্য। তার থেকেও বেশি ভয়ঙ্কর হলো মহিলাটির হাত ছিল 4টি। চিন্তা করে দেখুন, 4টি হাতের একজন মানুষ, ঠিক মানুষ নয়, কোনো এন্টিটি দাঁড়িয়ে আছে, যার অর্ধেক মেয়ে শরীর আর বাকি অর্ধেক আইস চকচক করছে, মনে হয় সাপ বা সরীসৃপের। কি অদ্ভুত, তাই না? ইদ্রিস আলী এবং তার সাথে থাকা সবাই ভীষণ ভয়ে প্রায় আতকে উঠেছিল। খেয়া নৌকো ঠিক কোন দিকে নিয়ে যাবে সবাই যখন তাল বুঝে পায় না, তখন সেই দূর থেকে আসা আলোগুলো ওই মহিলার কাছে গিয়েই যেন বিস্ফোরিত হলো এবং বিকট শব্দ তৈরি হলো। তারা চোখ মুখ বন্ধ করে মাঝি সর্বোচ্চ শক্তি দিয়ে খেয়া নৌকাটি দূরে সরাতে চেষ্টা করলেন এবং তারা প্রায় সমর্থ হলেন। মনে হলো সব বিপদ বুঝি কেটে গেছে। কিন্তু বিপদ কাটলেও তারা তড়িঘড়ি যখন শ্মশান বিল পার হয়ে খেয়া নৌকো রেখে উপরে উঠছিলেন, মাঝিও যখন উঠে গেলেন, তখন দেখলেন ঠিক বেশ খানিকটা দূরে বিলের মধ্যে লম্বা একটা এন্টিটি দাঁড়িয়ে আছে। লম্বা এক ছায়ামূর্তি নয়, দেখে মনে হয় সত্যি এক মানুষ দাঁড়িয়ে আছে, যে ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা। তার পা দুটো ছিল একেবারে সরু এবং লম্বা, নারী অবয়ব। এরপর
ইদ্রিস আলী কোনো মতে পাশের গ্রামে রাত্রি যাপন করে পরদিন সকালে নীলগঞ্জে ফিরেছিলেন। আর মাঝিও সে রাতে আর ওই শ্মশান বিল আর শাপলা বিল পার হয়ে বড়খালি গ্রামে পৌঁছতে সাহস করেননি। এটিই ছিল ঘটনা। বাই দ্য ওয়ে, আজকের ঘটনা ছিল এটি। আপনারা সবাই এই সুন্দর ওয়েদার এনজয় করুন, চেষ্টা করুন সকলের পাশে থাকার, কারণ আমরা ভূত স্টেল পরিবার সবসময় চাই আমাদের লিসেনার্স, আমাদের অডিয়েন্স সবসময় একে অপরের পাশে থাকুক। শুনছেন সবসময় ভূত স্টেল অফ দুর্য, সঙ্গে ছিলাম আজ দুর্য চৌধুরী। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো এপিসোডে। সে অবধি ভালো থাকুন। গুড নাইট।